দুর্যোধন বৃত্তির কাজে লাগিয়েছিল তার কাম এবং ক্রোধকে, অর্জুন কিন্তু ইষ্টের কাজে লাগিয়েছিল তার কাম এবং ক্রোধকে। তাই কাম ক্রোধ এগুলো থাকার দরকার আছে। ক্রোধহীন হয়ে গেলে আপনি কোনো মানুষ আপনাকে পিছিয়ে বেরিয়ে যাবে, আপনার কোনো ব্যক্তিত্বই থাকবে না। থাকা উচিত। মানুষ সাধনার পথে পিছিয়ে পড়ে ওই বৃত্তিগুলোর দাস হওয়ার জন্য, ছটা চাকরের দাস হয়ে যাওয়ার জন্য। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। মানুষ সাধনার পথে পিছিয়ে পড়ি কেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আলোচনা প্রসঙ্গের 12 নম্বর খণ্ডে ঠাকুর বলছেন, পরমপিতা আমাকে 6টি চাকর দিলেন আমার কাজের জন্য। আমি যদি চাকরদের হাতে যাই, মানে আমাকে যে চাকরগুলো দিয়েছে, চাকরকে আমাকে ব্যবহার করতে দিয়েছে, উল্টে আমি যদি চাকরের হাতে চলে যাই, তারা আমাকে ইউটিলাইজ করে ফেলবে তাদের মতো করে। মানে যদি আমি ওদেরকে ব্যবহার করি, তাহলে আমার মতো করে ব্যবহার করতে পারবো। আর যদি তাদের হাতে যে, তারা তখন কি করবে? আমাকে তাদের মতো করে ব্যবহার করে বলবে, বাবু এটা না এইখানে ছিল, আমি তাদের কথা বিশ্বাস করে নিলাম কোনো বুদ্ধিহীন হয়ে। আমি ভুলভ্রান্তি হতে থাকলো, আমি নিজেকে বারবার বিপর্যয়ের দিকে নিয়ে গেলাম। আমাদের যদি স্মরণ থাকে আমরা বিশ্বেশ্বরের সন্তান, পরম পিতার সন্তান, তবে ওরা আর বাড়াবাড়ি করতে পারবেন না। ঠাকুর বলছেন ওরা মানে কারা? এই চাকরগুলো। আমি বলছি চাকরগুলো কে? বরং ওরাও তাকে সেবা করবে, উল্টে আমাকে সেবা করবে, তাকে সবাইকে সেবা করবে। এটি বিস্মরণ হলেই, মানে এটা যখন আমার স্মরণ থেকে সরে যাবে, বিস্মরণ হয়ে গেল, ওরা আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াবে। আর কোনো জায়গায় যে টেনে এনে নামাবে তার কোনো ঠিক নেই। ঠাকুর এটা আলোচনা প্রসঙ্গের 12তম খণ্ডে বলছেন, দ্বাদশ খণ্ডে। এই 6টি চাকরকে, এই 6টি চাকর হচ্ছে আমাদের মধ্যে অবস্থিত আমাদের 6টি রিপু, কাম ক্রোধ মদ মাৎসর্য, যেগুলো আমাদেরকে রিপুগুলোকে বলা হয়, যেগুলোকে কমপ্লেক্স বা অবসেশনও বলা হয়। এই 6টি রিপু আমাদের ভালো কাজেও লাগে। ঠাকুরের একটি জায়গায় বানিয়ে আছে, দেখবেন আমরা যেটাকে কামকে খুব খারাপ চোখে দেখি, ঠাকুর বলছেন কাম ক্রোধ ও নৈক দোষের যদি তা প্রেষ্ঠ স্বার্থী হয়, তো যদি সেটা ঈশ্বরের কাজে লাগে তবে তো দোষের নয়। দুর্যোধন বৃত্তির কাজে লাগিয়েছিল তার কাম এবং ক্রোধকে, অর্জুন কিন্তু ইষ্টের কাজে লাগিয়েছিল তার কাম এবং ক্রোধকে। অর্জুনকে শ্রীকৃষ্ণ যেভাবে বলেছিলেন উনি সেভাবে চলেছিলেন। এতগুলো তাই জন্য খুন খামারি করেও অর্জুন নিষ্পাপ অর্জুন নামে পরিচিত ছিল শ্রীকৃষ্ণের কাছে। যাই হোক, তো আমরাও আমাদের যে বৃত্তিগুলো আছে, আমাদের যে কমপ্লেক্সগুলো আছে, যে 6টি রিপু, সেগুলো না থাকলে আমরা কিন্তু দুর্বল। বৃত্তিগুলো থাকা ভালো, কিন্তু জানি কন্ট্রোলে থাকে। আমার যেমন লবণ খাবো কিন্তু নিয়ন্ত্রণে খাবো। ভাতে খাবো না, তরকারির মধ্যে দেব পরিমাপ মতন, যতটা দরকার, না তো টেস্ট খাওয়া যাবে না, আয়োডিনের দরকার আছে। ঠিক সেইভাবে লবণকে আমরা কিভাবে ইউজ করব যে খাওয়ার উপযোগী করে তুলবো, এতটা দিয়ে দেব না যাতে সে বিষা খেতে না দেয়। ঠিক এই বৃত্তিগুলো ঠিক এরকম। বৃত্তিগুলোকে যতক্ষণ আমি আমার কন্ট্রোল মানে যদি ওরা জানতে পারে আমি পরম পিতার সন্তান, আমি পরম পুরুষের সন্তান, বিশ্বেশ্বরের সন্তান, তখন কিন্তু ওরা আমাকে আর ব্যবহার করতে পারবে না। ওরা আমার মতো করে ব্যবহার হবে। জানবে এ তো আমাকে পাত্তাই দেয় না বেশি। মানে ও যে চাকর, ওই চাকরের হাতে যদি চাই, চাকরের হাতে যাওয়া মানে কি ও কথাকে বেশি পাত্তা দেওয়া। এখন ধরুন আমার মনের মধ্যে একটা আবেগ এসছে, আমি ড্রিঙ্ক করতে যাই, বন্ধুগুলো বলছে আমি যাই, তাহলে আমি কি করলাম? ওই চাকরকে দায়িত্ব দিয়ে ফেললাম, এবার তুই আমাকে নাকানি চোবানি খাওয়া। আমি বন্ধুদের সাথে গেলাম, ড্রিঙ্ক করলাম, করে আমি নাকানি চোবানি খেয়ে আমি কিন্তু, আমাকে মানুষ দেখলো, আমার অসম্মান হলো। পরের দিন যখন আমার নেশার ঘোর কাটলো, তখন ভাবলাম যে আমি কি করে ফেলেছি। কিন্তু ওই যে আমি প্রবৃত্তির হাতে চলে গেলাম, সেই সময় যদি আমি তা না করে ইষ্টের কাজ করি, তখন তারা ভাবে ওরে বাবা একে আমি আর বেশি বলবো না বাবা, কারণ পাত্তাই দিলাম না, আমল করলাম না। ঠিক প্রত্যেকটা বৃত্তিগুলোই তাই। এই বৃত্তিগুলোকে যদি আমরা
ইষ্টের কাজে ব্যবহার করি, প্রত্যেকটা আমার কাম, আমার ক্রোধ, আমার লোভ, আমার প্রত্যেকটা যদি আমি ইষ্ট কাজে ব্যবহার করি, তখন এগুলো তখন আমাকে আর নাচাতে পারে, তখন এদেরকে আমরা নাচাতে পারি, তখন ওরা নাচতে থাকে আর আমরাও এন্টারটেইন করতে পারি, আনন্দ পাই। কারণ আপনার মধ্যে যদি ফিলিংস না থাকে তাহলে আপনি আনন্দ করতে পারছেন না। তো তাই কাম ক্রোধ এগুলো থাকার দরকার আছে। ক্রোধহীন হয়ে গেলে আপনি কোনো মানুষ আপনাকে পিছিয়ে বেরিয়ে যাবে, আপনার কোনো ব্যক্তিত্বই থাকবে না। তো থাকা উচিত, কিন্তু ওই যে থাকা উচিত মানে ওইভাবে থাকা উচিত ইষ্টের জন্য, তখন আপনার সমস্ত কিছু আপনি উপভোগ করতে পারবেন। মানে শুধু ভোগ হলে আবার দুর্ভোগ চলে আসবে। তাই উপভোগ আর দুর্ভোগের মধ্যে এটা পার্থক্য। যখনই আমি ইষ্টের জন্য ব্যবহার তখন এটা উপভোগ হয়ে ওঠে, আর ব্যক্তি কাজে ব্যবহার করে সেটা উপভোগের জায়গায় দুর্ভোগে পরিণত হয়। তাই এই মানুষ সাধনার পথে পিছিয়ে পড়ে ওই বৃত্তিগুলোর দাস হওয়ার জন্য, ছটা চাকরের দাস হয়ে যাওয়ার জন্য। ছটা চাকরকে যদি আমরা দাস বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সাধনার পথে অগ্রগতি হয়, আমাদের আনন্দে লাভ করি। যদি আমরা সাধনার পথে পিছিয়ে যাই তখন যখন আমরা ছটা চাকরের দাস হয়ে যাই। তাই আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, আমরা জানি যারা ঠাকুরকে ধরেছি, যারা বিভিন্ন গুরুর আশ্রিত, যারা ধর্ম মার্গে থাকেন, তারা জানি কখনোই এই প্রবৃত্তিগুলোর দাস না হয়, এই কমপ্লেক্সের দাস না হয়, ছটি চাকরের দাস না হয়, তাকে জানি দাস বানিয়ে রাখতে পারে, সবসময় পরিচয় দিতে পারে যে সে জানি বিশ্বেশ্বরের সন্তান, পরম পিতার সন্তান, পরম পুরুষের সন্তান। আর সেটা মুখে বলে নয়, কর্ম করে। কারণ তারা তো শুনতে পায় না, তারা বুঝতে পারে। তাই আমরা এমন অ্যাক্টিভিটিস কর্ম করি, প্রবৃত্তিগুলো যদি আমাদের আইডেন্টিফাই করে চিনতে পারে, এ হচ্ছে পরম পিতার সন্তান আর এরা হচ্ছে পরম পিতার সন্তান না। যারা পরম পিতার নন, মানে যারা পরম পিতাকে অনুসরণ করে চলে না, তাদেরকে তারা নাকে ধরে দিয়ে ঘোরাবে, কিন্তু আমাদের তো আর ঘোরাতে পারবে না। তাই আমরা ছটা বৃত্তিকে পরম পিতার কাজে লাগাবো, যাতে তাদেরকে নিয়ে আমরা উপভোগ করে চলতে পারি, যে জীবনে দুর্ভোগ না আসে, সাধনার পথে আমার বাধা প্রাপ্তি না হয়, সাধনার পথে পিছিয়ে না পড়ি, আমাদের জীবন অগ্রগতি হয়। সবাই ভাবে চলুন, নিজের জীবনকে আনন্দিত করুন, আর আমার জন্য প্রার্থনা করুন। আমিও আপনাদের জন্য প্রত্যেকের জন্য প্রার্থনা করি, আপনার সাধনায় অগ্রগতি লাভ করুন। ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন, একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।